এখন কাজী নজরুল ইসলামের পরিচয়টা জানলাম, এবার আমরা জানবো হচ্ছে কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবনটা কেমন ছিল। ঠিক আছে, দেখো শিক্ষা জীবনটা কেমন। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে হচ্ছে গ্রামের মক্তব থেকে। গ্রামের মক্তব থেকে কাজী নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন। মক্তবটা কি? গ্রামে যে মানে মসজিদে যে বাচ্চাদেরকে পড়ানো হয়, মসজিদে যে আরবি শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে কাজী নজরুল ইসলাম প্রথম তার প্রাথমিক শিক্ষাটা লাভ করেছিল। কোথা থেকে? গ্রামের মক্তব থেকে। এরপরে দেখো মাধ্যমিক কোথায় পড়েছে। প্রথমে রানীগঞ্জের সিয়ারসল স্কুল, প্রথমে রানীগঞ্জের সিয়ারসল স্কুল, পরে মারখুন উচ্চ ইংরেজি স্কুল এবং সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দড়িরামপুর স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ঠিক আছে, এই যে এত খুঁটিনাটি সাধারণত আসে না, তবে এই যে কাজী নজরুল ইসলামের প্রাথমিক শিক্ষা কোথা থেকে লাভ করেছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, গ্রামের মক্তব থেকে। এরপরে দেখো তার কর্মজীবন। তিনি কিন্তু দেখো কাজী নজরুল ইসলাম ১০ম শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষা লাভ করেছে, ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রথম জীবনে জীবিকার তাগিদে দেখো কাজী নজরুল ইসলামের তো খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। পরে তার বাবা মা না থাকার কারণে সে অনেক কষ্ট করে জীবন ধারণ করেছিলেন এবং জীবনের তাগিদে যখন যে পেশা পেয়েছে, যখন যেখানে সে ২টা টাকা উপার্জনের সুযোগ পেয়েছে, তখনই সে কি করেছে? সেই পেশাতে যোগদান করেছে। কি করেছে দেখো, প্রথম জীবনে জীবিকার তাগিদে তিনি কবি দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। ঠিক আছে, প্রথম জীবনে কি করেছিলেন? কবি দলে যোগদান করেছিলেন। তার পরবর্তীতে তিনি রুটির দোকানে কাজ করেছেন, তারপরে আবার তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং তার পরবর্তীতে তিনি পত্রিকা সম্পাদনাও করেছেন। গ্রামোফোন রেকর্ডের ব্যবসায় গান লেখা ও সুরারোপ ও সাহিত্য সাধনা। দেখো গ্রামোফোন রেকর্ড অর্থাৎ রেকর্ড ইয়েগুলা কি করতো, তুমি মনে করো ভালো কবিতা লেখো, তো তোমাকে আমি কাজে নিলাম যে আমার রেকর্ড সেন্টার থেকে তোমার কবিতা আমি চালাবো, তুমি কি করবে? কবিতা লিখে দিবে বা গান লিখে দিবে, সেগুলো তুমি সুর করে দিবে, আমি সেগুলো প্রচার করব, বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ প্রেরণ করব। তো এরকম কি করতো কাজী নজরুল ইসলাম, গ্রামোফোন রেকর্ডের ব্যবসায়িক গান লেখা এবং তার সুরারোপ করেছেন এবং সাহিত্য সাধনা করেছেন। যখন দেখো জীবিকার তাগিদে যখন যেখানে তিনি সুযোগ পেয়েছেন, তখন সেখানেই কিন্তু তিনি যোগদান করেছেন। তার জীবন অবসান ঘটে দেখো মৃত্যু ১৯৭৬ সালের ২৯শে আগস্ট। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট এই কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। আমরা যখন তার জন্মস্থানটা দেখছি সেটা কি ইন্ডিয়াতে, তাই না? এই যে চুরুলিয়া গ্রামে বা হচ্ছে ২৪ পরগনায়, এই যে এগুলা কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে। কিন্তু দেখো তিনি মৃত্যুবরণ করেছিল কোথায়? বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ প্রাঙ্গণটা রয়েছে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যে সেন্ট্রাল মসজিদ রয়েছে, তার পাশে কাজী নজরুল ইসলামকে সমাহিত করেছে। তার মানে কি, সে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে এসে মৃত্যুবরণ করলো, তার মানে স্বাধীনতার পরবর্তী সময়ে কি হয়েছিল? কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ এনেছিল। ঠিক আছে, স্বাধীনতার পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এই ১৯৭৪ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১৯৭৬ সালে কিন্তু সে মৃত্যুবরণ করেছিল। আবার এই ১৯৭৬ সালেই কিন্তু তাকে জাতীয় কবির মর্যাদাটা দেওয়া হয়েছিল। ঠিক আছে।